হাসান বসরি বসে রয়েছেন, একটা লোক এসে হুজুর আমি এমন কোনো গুনাহ নাই যেটা করি নাই, আমার একটা আমল শিখায় দেন যে আমলের কারণে সব গুনাহ শেষ হয়ে যাবে। হাসান বসরি কয় যাও ইস্তেগফার পড়ো। কি পড়ো? কথা কয় না কি? জোরে বলেন কি পড়তে বলছে? বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এতটুকু এতটুকু। হাসান বসরি কয় ইস্তেগফার করো। ঠিক আছে গেল। আবার দ্বিতীয় আরেক দল আসছে, আসার পরে কয় হুজুর আমাদের এলাকায় আসমান থেকে বৃষ্টি হয় না, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিবে। হাসান বসরি কয় যাও বেশি বেশি ইস্তেগফার করো। সুবহানাল্লাহ। প্রথম জন আসছে তাকে কি দিল? ইস্তেগফার। দ্বিতীয় জন আসছে তাকে কি দিল? তৃতীয় জন আসছে কয় হুজুর আমার সম্পদ নাই, ব্যবসায় বরকত নাই, একটা আমল শিখায় দেন যে আমলে ব্যবসায় বরকত হবে। কয় যাও ইস্তেগফার করো। আরেকজন এসে কয় হুজুর আমার সন্তান নাই, বলে যাও বেশি বেশি ইস্তেগফার। আরেকজন এসে কয় হুজুর বিপদে আছি, মুসিবতে আছি, মামলা মুকদ্দমা আছি, কয় যাও ইস্তেগফার। সবাই একটাই আমল কি? পাশ থেকে কয়েকটা ডাক দেয় হুজুর মনে হয় আমল পারে না, যার কারণে বারবার একটা আমলি দেয় একটা আমলি দেয়। হাসান বসরি বলেন খবরদার মনে রাখবা, আমি যে আমলটা দিয়েছি এটা আমার দেয়া আমল না, এটা আমার মাওলার দেওয়া আমল। কোরআনে বান্দাকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এক নম্বরে কেউ যদি গুনাহ করে সারা জিন্দেগি আর খালি ইস্তেগফার করে আল্লাহ পাক তার সব গুনাহ মাফ করে দিবেন। দুই নম্বরে যে ব্যক্তি বৃষ্টির জন্য আসছে আল্লাহ পাক বলেছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, কেউ যদি আসমান থেকে বৃষ্টি না পায় আর যদি ইস্তেগফার তেলাওয়াত করে বেশি বেশি পাঠ করে আমি তার জন্য আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দেব। তিন নম্বর কেউ যদি সম্পদ না থাকে, দোকানে বরকত নাই, ব্যবসা বাণিজ্যে বরকত নাই, ভাই দোকানে বসে বসে পড়েন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, ইনশাআল্লাহ দোকানে আল্লাহ পাক বরকত দান করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন, সন্তান নাই, 10 বছর হয়ে গেছে বিয়ে করলো, বিবির সঙ্গে সম্পর্ক ভালো না, সন্তান না হওয়ার কারণে আল্লাহ পাক বলেন ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমার সন্তানের মধ্যে বরকত দান করে দিব। ফসলের মধ্যে খেতে হয় না, ফসল হয় না, বরকত হয় না, আল্লাহ বলেন ইস্তেগফার করো বরকত দেব। নবী বলেন মাল্লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কেউ যদি তার জবানে ইস্তেগফার উঠায় নেয় যত প্রকার অকল্যাণ বিপদ মুসিবত পেরেশানি সব পেরেশানি থেকে দূর করবেন কে? আর রিজিক এমন জায়গা থেকে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। ভাই দেনেওয়ালা একজনই, কে? কোন নেতা দিতে পারে? কোন মানুষ দিতে পারে? আমরা এই 16-17 বছর নয়, দেশের স্বাধীনতা থেকে এই পর্যন্ত যত নেতা দেখছি দেয় নাই, নিছে। আমাদেরকে দেয় নাই, আমাদেরকে জীবনেও তারা দেয় নাই। আমাদের রাস্তা পাকা করে দিয়েছে, কিন্তু রাস্তা পাকা করা বাবদ আমাদের জনগণের টাকা নিয়েছে 10 কোটি, আমাদেরকে দিয়েছে 1 কোটির রাস্তা। আমাদের পকেট থেকে তারা টাকা নিয়ে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে তারা চুরি করে পাসপোর্ট ডাবল করে ধরা খেয়ে পালিয়ে গিয়েছে, আমাদেরকে নেয় নাই। সুতরাং ভাইরা আমার, এরা আমাদের বন্ধু না, এরা কখনোই আমাদের বন্ধু না। যারা আমাদেরকে রেখে আমাদেরকে বিপদে ফেলে চলে যায়, যারা আমাদের টাকা দিয়ে বড়লোক হয়, এরা কখনোই আমাদের বন্ধু। বরং বন্ধু তো সে যে আমাদেরকে নেয় না, আমাদেরকে দেয়। সবার কাছে চাইলে বেজার হয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেজার হয় না, বরং খুশি হয়, না চাইলেই বেজার হয়। রাসূল বলেন কেউ যদি আল্লাহকে না ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে ইয়াগদাব আলাইহি, রাগান্বিত হয়। কেউ যদি আল্লাহকে না ডাকে আল্লাহ তার উপরে রাগ করে। তাহলে এমন মালিকও তো দরকার যাকে না ডাকলে বেজার হবে, ডাকলেই খুশি হবে। সুবহানাল্লাহ। ওই যে বললাম জিহ্বা কোনোদিন ব্যথা হয় না কেন? এই জিহ্বাকে ডাকার জন্য আল্লাহ দিয়েছেন যে তোকে আমি দিলাম, তোর রক্ত মাংস পিণ্ড যা আছে সব আমি দিলাম, সুতরাং তুই বুঝিস এটার হক আমার। 24 ঘন্টা তুই আমাকেই ডাক, আমি আল্লাহ পাক তোর ডাকে সাড়া দিব, তুই বুঝবি না। সাথে সাথে আল্লাহ পাক আসমানে এসে বলে আলামিন মুস্তাগফির, এমন কোন আছে চাও আমি দেব। আপনি ফজরের নামাজটা পড়ার সাথে সাথে আল্লাহ পাকের রহমত বরকত আপনি আপনার শরীর আর মনে আভা
আপনি আলামত প্রকাশ পাবেন। সব মুনাফিকরা ফজরের সময় ঘুমায়, কিন্তু আপনি সকালে ফজরের নামাজটা পড়ে একটু হাঁটবেন, দেখবেন আপনার অন্তরের মধ্যে আলাদা প্রশান্তি কাজ করতেছে। কেন জানেন? ফজরের নামাজের সময় সব আল্লাহর গোলামরাই জাগে, বেঈমানরা জাগে না। বেঈমানরা ঘুমায়। আল্লাহ পাক ওই সময় বান্দাকে রহমত দেয়। আপনি আমি আল্লাহর রহমত না নেওয়ার কারণে আমার রহমতটা পাহাড়ের চূড়ায় দিচ্ছে, আমার রহমতটা সমুদ্রে দিচ্ছে, পাহাড়ের গাছে দিচ্ছে, তারা উর্বর হচ্ছে, আর আমরা না খেয়ে শুকাইতে শুকাইতে মরতেছি। কেন? আমাদের বরকত আমরা নিতে পারি না। এজন্য জবান দিয়ে যতক্ষণ হায়াত আছে, যতদিন হায়াত আছে, জিকির একটা উঠান, ইস্তেগফার। সম্পদ দরকার, সন্তান দরকার, বিপদ মুক্ত হওয়া দরকার, আপনার সমস্ত ঝামেলা থেকে মুক্ত হওয়া দরকার, আপনার বিবি কথা শুনে না, সন্তান কথা শুনে না, গুনাহমুক্ত হওয়া দরকার, কত কি দরকার। প্রত্যেকটা জিনিসের আমল একটা আস্তাগফিরুল্লাহ। আজকের এই মাহফিল থেকে 10 জন যদি এই নিয়ত করে যান যে আমি ইস্তেগফারের আমল আজকে থেকে করব, আজকে থেকে করব, ইনশাআল্লাহ আল্লাহ তাকে সব কিছু দিবেন। ভাই এই শোনেন, বুঝেন, আমাদের এই জায়গায় আজকের এই মাহফিলে আমাদের হিন্দু ভাইরাও আছে না, মুসলমান ভাইরাও আছে। মুসলমান ভাইদের গুনাহ মাফ করা দরকার আছে কিনা? নাই, আছে। আর আমাদের হিন্দু ভাই যারা আছে এরা সবাই তো বড় লোক হইতে চায়, চায় না? আপনারাও চান না? বলেন তো এই দুনিয়ায় বড় লোক হইতে চায় না কে? সবাই চায়। তাহলে আমি সবাইকেই বলবো, কারো যদি গুনাহ মাফ হওয়া দরকার না থাকে, সে টাকার জন্য চাক, সন্তান নাই তার জন্য চাক, বিপদ আছে তার জন্য চাক, আপনি যেই কিছুতেই চাবেন সেটাই আল্লাহ পাক আশা পূরণ করে দিবে। শব্দ কতটুকু? আস্তাগফিরুল্লাহ বলেন, বলেন। নবী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী হওয়ার পরেও প্রতিদিন 100 বার ইস্তেগফার করতাম। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, রাসূল নিষ্পাপ, জান্নাতের সরদার। নবী বলতেছেন আমি 100 বার করতাম, তাহলে আমাদের তো ভাই 1 কোটি বার করা দরকার, কিন্তু আমরা একবারও করি না। এজন্য নিয়ত করেন নবীর সঙ্গে যেন মিলে যায়, প্রত্যেক দিন কমাস কম 100 বার। কয়বার? কয়বার? আমি নিয়ত করছি প্রত্যেক দিন 100 বার পড়বো। আপনারা নিয়ত করেন তো, কারা কারা পড়বেন? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। সবাই হাত তুলছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি এই উসিলায় কাউরে কবুল করে, কি বলেন? কথা কয় না, জোরে বলেন আমিন। পড়তে থাকেন, আল্লাহ পাক যে কোনো জায়গা থেকে বরকত দান করবেন। বিপদ মুসিবত, সন্তান কথা শুনছে না, বিবি কথা শুনতেছে না, ঘরের ভিতরে ঝামেলা, পারিবারিক সমস্যা, যত সমস্যা সমাধান একটাই, আস্তাগফিরুল্লাহ। নেতার কাছে না দৌড়ায়া আস্তাগফিরুল্লাহ করেন, তাহলে বাস। আমাদের এই সমাজে নেতা কর্মীরা যারা আছে 100-র ভিতরে 90 জনই খারাপ, 10 জন মোটামুটি ভালো। সুতরাং এদের পিছনে দৌড়ায় সময় নষ্ট করার কোনো যুক্তিকতা নেই। যার পিছনে দৌড়াইলে লাভ আছে তার পিছনে দৌড়ান। হায়াত অল্প সময়, এই হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যত চিনবেন ততই কল্যাণ, আর যত ভুলবেন ততই অকল্যাণ। আল্লাহ তাকে আমাদেরকে চিনার তৌফিক দান করুন, বলেন আমিন। মাওলার ইশকে জলে আগুন, নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মওলা তোমায় ভালোবেসে
আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহর প্রেম সবার হৃদয় ঢুকায় দেয়। জোরে জোরে আমিন। বাসা পর্যন্ত কি নিব বলেন সবাই? নিজেরা পড়বেন, বিবিকে পড়াবেন, সন্তানকে পড়াবেন, যা দরকার চাবেন, ইনশাআল্লাহ দিবেন কে? আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের পালনকর্তা আল্লাহ, আমাদের দেখনেওয়ালা আল্লাহ, খাওয়ানেওয়ালা আল্লাহ। যা কিছু দরকার চাবো আল্লাহর কাছে। আল্লাহ পাক তার গোলামি করে আমাদেরকে জমিন থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। সকলে পড়েন তো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এতটুকুন শব্দ যতটুকু জানেন, দোকানে বসে আছেন, কোথাও যাচ্ছেন, আপনার কাজ আছে, গাড়ি চালাইতেছেন, অফিস আদালতে বসে আছেন, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। জবানের কাজ রাখবো একটাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। গীবত, শিকায়াত, পরনিন্দা, প্রতিহিংসা, মানুষের সঙ্গে শত্রুতা সব বাদ দিয়ে যখন সময় হয় ইস্তিগফার। আল্লাহ পাক আমাদের পড়ার তৌফিক দান করুক।